কুমিল্লার মুরাদনগর উপজেলায় রয়েছে ৪৯টি ইটভাটা, যার মধ্যে বেশিরভাগ ইটভাটা নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। শিক্ষা প্রতিষ্ঠানের পাশেও এসব ইটভাটা স্থাপন করেছেন স্থানীয় প্রভাবশালীরা। এর মধ্যে কিছু ইটভাটা শুধু ট্রেড লাইসেন্স নিয়েই পোড়াচ্ছেন ইট, যেগুলো প্রতিনিয়তই ছড়াচ্ছে বিষাক্ত ধোঁয়া, দূষিত করছে বাতাস। স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে উপজেলার ৬ লাখ মানুষ। আমাদের ছাত্রছাত্রীরা সুন্দর, সুস্থ, সুবল পরিবেশে বড় হোক, বেড়ে উঠুক। আশেপাশে যে ইটভাটাগুলো আছে তা আমাদের পরিবেশের জন্য অনেক ক্ষতিকর, ছাত্রছাত্রীদের জন্য অনেক ক্ষতিকর। এসব ইটভাটা বন্ধে গত ফেব্রুয়ারি মাসে অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। অভিযানে রাবেয়া, নিউ এবিসি, মুক্তা, বিআরএস নামে 4টি অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু অভিযানের 2 দিন পরই মেরামত করে আবারও ইট পোড়াচ্ছেন মালিকেরা। এ বিষয়ে নিউ এবিসি ইটভাটার মালিক দাবি করেন, পরিবেশ অধিদপ্তর সহ সকল সরকারি প্রতিষ্ঠানে ঘুষ দিয়েই আবারও এই ভাটা চালু করা হয়েছে। পরিবেশের তারা টাকা নেয়, ডিসি অফিস টেহা নেয়, এই ইউনিয়ন পরিষদ টেহা নেয়, নায়েব সাহেব টেহা নেয়। এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করেন কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক। এখান থেকে সকলেই টাকা পায় দাবি করেন তিনিও। এখান থেকে আমরা পুলিশ কি পাই না, এখান থেকে ওরা কি পাই না, পুলিশ কি কেন সহায়তা করতেছে না। তবে এ সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা হবে জানিয়েছে জেলা প্রশাসন। যেগুলো ছাড়পত্র নাই, লাইসেন্স নাই, এমন ইটভাটা আছে, প্রতিনিয়ত অভিযান হচ্ছে আমাদের। তাদের বিরুদ্ধে অবৈধ তো অবৈধই, অবৈধের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ নাই এবং অবৈধ থাকবেও না। ইলিয়াস কম্বল, মাই টিভি।